হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন। আমার GRE 5lb এর প্রিপারেশনের এটা হচ্ছে পঞ্চম ভিডিও। এখানে আমি সেকেন্ড একটা চ্যাপ্টার 18 রেটস অ্যান্ড ওয়ার্ক, এখানে দেখতে পাচ্ছেন 5lb এর চ্যাপ্টার 18 রেটস অ্যান্ড ওয়ার্ক, এই প্রবলেমগুলো আমি সলভ করা ট্রাই করতেছি। সো আপনারা যারা এই ম্যাথগুলো করতে স্ট্রাগল করতেছেন তাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আমি অলরেডি চ্যাপ্টার 7 অ্যারিথমেটিকের উপরে ভিডিও সিরিজ তৈরি করেছি। আপনারা মিস করে থাকলে দেখে আসতে পারেন, বা যাদের অ্যারিথমেটিকটাও দেখা দরকার তারা আমার চ্যানেলে প্লেলিস্ট করা আছে, সেখান থেকে অ্যারিথমেটিকের 4টা ভিডিও দেখে আসতে পারেন। সো চ্যাপ্টার 18-এ এই চ্যাপ্টারটাতে পার্টিকুলারলি অনেক প্রবলেম ফেস করে, সেই জন্য আমি মনে করেছি যে এই চ্যাপ্টারটা আপনাদের সাথে শেয়ার করা দরকার, এই জন্য আমি ভিডিওটা তৈরি করেছি। সো আমার অ্যানালাইসিস থেকে আমি এখানে 6টা পয়েন্ট মেনশন করতে যাচ্ছি, যে 6টা পয়েন্ট যদি আগে থেকে জানা থাকে এই চ্যাপ্টারের ম্যাথগুলো করতে কোনো সমস্যা হওয়ার কথা না। প্রথমেই যে বিষয়টা আসে যে রেট ইন্টু টাইম ইন্টু ডিস্টেন্স, মানে আরটিডি রিলেটেড প্রবলেমগুলো আমরা এই সূত্রটা দিয়ে সলভ করব। রেট ইন্টু টাইম মানে রেট মানে হচ্ছে প্রতি ঘন্টায় কতটুকু কাজ করে, বা প্রতি ঘন্টায় কতটুকু ডিস্টেন্স গেল, প্রতি ঘন্টায় কত মাইল অতিক্রম করলো, এটাকে বলে রেট। তার মানে রেটটা হবে অলওয়েজ ডিস্টেন্স পার টাইম, টাইমটা সবসময় নিচে থাকবে, টাইম দিয়ে ভাগ থাকবে। তো সেই রেটটা এখানে বসবে, কত সময়ে কাজটা কমপ্লিট হলো সেই টাইমটা এখানে বসবে, টাইমের ইউনিট সেকেন্ড। বাট এটা ম্যাথে যদি ঘন্টায় থাকে তাহলে ঘন্টায় করতে হবে, ম্যাথে যদি মিনিটে থাকে মিনিটে করতে হবে। আর এখানে আছে আউটপুটটা যেটা হবে এটা ডিস্টেন্স, বা কোনো কোনো ক্ষেত্রে ওয়ার্ক হতে পারে। ওয়ার্ক মানে 5টা কাজ কমপ্লিট করে বা 5টা গাড়ি রং করে, ডিস্টেন্স মানে 50 কিলোমিটার যায়, এরকম। সো এই প্রবলেমগুলা যেই সূত্রটা দিয়ে সমাধান করে এটাকে বলা হয় আরটিডি, রেট টাইম ডিস্টেন্স। ডিটা অনেক সময় ওয়ার্ক হয়ে যায়, ডাব্লিউ হয়ে যায়, আরটি ডাব্লিউ হয়ে যায়। সো ডিটা অনেক সময় ডাব্লিউ হয়ে যায়, মানে আরটি ডাব্লিউ হয়ে যায়। সো সেকেন্ড পয়েন্টটা অ্যাভারেজ রেট। আমরা যখন অ্যাভারেজ রেটের ক্ষেত্রে আসি, সাপোজ মিস্টার এক্স যাচ্ছে 5 কিলোমিটার পার আওয়ারে যাচ্ছে, আর মিস্টার ওয়াই যাচ্ছে 6 কিলোমিটার পার আওয়ারে। সো এদের অ্যাভারেজ কত, অ্যাভারেজ রেটটা কত, এটা কিন্তু আমরা এভাবে দুজনেরটা নিয়ে 5.5 করে দিলে হবে না। রেটের অ্যাভারেজ এরকম হয় না। রেটের অ্যাভারেজ বের করতে হলে আমাদেরকে বের করতে হবে যে মিস্টার এক্স কত সময়ে কত কিলোমিটার গেছে, টোটাল টাইমটা কতটুকু লাগছে, এবং টোটাল ডিস্টেন্স কতটুকু কভার করছে। সিমিলারলি মিস্টার ওয়াই টোটাল কত সময়ে গেছে, সো টোটাল ডিস্টেন্সটাও লাগবে, টোটাল টাইমটাও লাগবে অ্যাভারেজ রেট বের করতে গেলে। এটা অবশ্যই মনে রাখতে হবে, এরকমভাবে অ্যাভারেজ করলে হবে না, দিস ইজ রং। দেন 3 নম্বর পয়েন্টে বলতে পারে যে দুজন মানুষ একই দিকে আসতেছে, এদের গতি ডিফারেন্ট হতে পারে, রেট ডিফারেন্ট হতে পারে। আবার দুজন মানুষ সেম পয়েন্ট থেকে ডিফারেন্ট দূরত্বে যাচ্ছে, এদের রেট সেম ডিফারেন্ট হতে পারে, সেমও হতে পারে। আরেকটা ক্যাটাগরি থাকতে পারে যেখানে বলতেছে যে দুজন মানুষ বা দুইটা বস্তু প্যারালালি একই পথে চলতেছে, একই দিকে চলতেছে। এই ধরনের ম্যাথগুলো আসলে আমাদের তৃতীয় আরেকটা রেট আরটিডি ফর্মুলা বের করতে হবে। সো এই থার্ড আরেকটা আরটিডি, এটা সিচুয়েশন বেঁধে আমরা তৈরি করব। অনেক সময় থার্ড আরটিডি তৈরি করতে হয়, অনেক সময় তৈরি করতে হয় না। সো 4 নম্বর পয়েন্টটা টুগেদার। এটা ওয়ার্কের ক্ষেত্রে হয়, জায়গার স্বল্পতার কারণে আমি ডিটেলসটা লিখে নাই। ওয়ার্কিং টুগেদার, দুইজনে মিলে সেম একটা কাজ করতেছে, একই মানে 1 ঘন্টায় মিস্টার এক্স করে এতটুকু কাজ, আবার মিস্টার ওয়াই করে এতটুকু কাজ। তো দুজন একসাথে করলে দুইটা কাজেরই যোগ হয়ে যাবে এখানে। সাপোজ মিস্টার ওয়াই পারে 15টা বক্স করতে 1 ঘন্টায়, মিস্টার এক্স পারে 10টা বক্স করতে। তো দুজন একসাথে যদি করে তাহলে টোটাল দুজন মিলে 25টা করে ফেলবে, রাইট? সো এখানে এটাই বলা হয়েছে যে ওয়ার্কিং টুগেদার হইলে যদি দুজনে সেম কাজ করে অনেক সময় দুজনেরটা রেটটা যোগ হয়ে যায়। আবার যদি একজনে একটা কাজ করতেছে আবার ওইটাকে আরেকজনে কিছুটা ডেস্ট্রয় করতেছে, তখন থার্ড একটা ফর্মুলা হয়ে যাবে এখানে, যতটুকু অ্যাকচুয়াল হচ্ছে ওইটার জন্য একটা ফর্মুলা হয়ে যাবে। দেন 5 নম্বরে বলতেছে যে মাল্টিপল ওয়ার্কার যদি থাকে, সাপোজ 15 জন মিলে একটা কাজ করছে এত দিনে, 15 জন মিলে 250টা প্যাকেট তৈরি করছে এত ঘন্টায়, এরকম যদি হয়, বা 15টা মেশিন একটা কাজ করছে এতক্ষণে, এরকম যদি হয়, তখন থার্ড আর একটা আরটিডি ফর্মুলা তৈরি করতে হবে। আর পপুলেশন প্রবলেম যদি থাকে,
সেই ক্ষেত্রে পপুলেশন প্রবলেমগুলোর জন্য আমাদেরকে টেবিল আকারে চার্ট আকারে হচ্ছে প্রবলেমগুলো সলভ করতে হবে। আর এইটার জন্য যেই সূত্রটা হবে এটা ফিক্সড, এটা আমি এখানে লিখতেছি, এখানে হবে হচ্ছে এটার জন্য যে থার্ড সূত্র, এটা হচ্ছে ইন্ডিভিজুয়াল রেট, আইআর লিখলাম আমি, ইন্ডিভিজুয়াল রেট ইন্টু নাম্বার অফ ওয়ার্কার ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক। এটা হচ্ছে সেই থার্ড সূত্র। আমরা প্রথম সূত্রে জানি রেট ইন্টু টাইম ইজ ইকুয়াল টু ওয়ার্ক বা ডিস্টেন্স। এখানেও রেট আছে, টাইম আছে, সাথে অ্যাড হয়েছে নাম্বার অফ ওয়ার্কার থাকলে ইন্ডিভিজুয়াল রেট হবে, রেটটা হবে ইন্ডিভিজুয়াল রেট, সবার একসাথে রেট না, কম্বাইন রেট হবে না এখানে। সো ইন্ডিভিজুয়াল রেটের সাথে যখন নাম্বার অফ ওয়ার্কার থাকবে এবং টাইম মাল্টিপ্লাই হবে তখন হবে মানে রেজাল্টিং আউটপুটটা হবে ওয়ার্ক, টোটাল ওয়ার্ক। সো এই 6টা বিষয় মনে রাখলে আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন ভিডিও পজ করে, বা কুইকলি নোট করে ফেলতে পারেন। এই 6টা বিষয় মনে রাখলে আমাদের এই চ্যাপ্টারে ম্যাথ করা একদমই ইজি হয়ে যাবে। সো লেটস সি প্রথম ম্যাথে কি বলছে, আমরা একটা একটা করে ম্যাথ করি, এখন চেষ্টা করি। সো এই চ্যাপ্টারের প্রথম ম্যাথে বলতেছে রানিং অন এ 10 মাইল লুপ। সো 10 মাইলের একটা লুপ, সুই রান অ্যাট দ্য কনস্ট্যান্ট রেট 8 মাইল পার আওয়ার। সুই 8 মাইল পার আওয়ারে এটা রান করে, দৌড়ায়। অ্যান্ড রব হচ্ছে 6 মাইল পার আওয়ার, এখানে এম হবে একটা, ওকে, 6 মাইল পার আওয়ারে। ইফ দে বিগিন রানিং অ্যাট দ্য সেম পয়েন্ট অন দ্য লুপ, যে কোনো একটা পয়েন্ট থেকে তারা দৌড়া শুরু করলো, হাউ মেনি আওয়ার লেটার ডিড সুই কমপ্লিট এক্স্যাক্টলি 1 মোর ল্যাপ দেন রব। সো সুই কখন রব থেকে একটা ল্যাপ বেশি দিবে। সো আমরা আরটিডি এর ফর্মুলা তৈরি করে ফেলি। এখানে সুই যাচ্ছে কত, সুইয়ের রেট কত, 8 মাইল পার আওয়ার। বলছে যে কখন একটা ল্যাপ বেশি দিবে। সো আমাদের টাইমটা বের করতে হবে, ডিস্টেন্স কতটুকু হবে সুইয়ের জন্য। সুইয়ের আমরা জানি না যে কতক্ষণ লাগে, ডিস্টেন্স হবে কত, ডিস্টেন্স d+1। সিমিলারলি রবের জন্য হচ্ছে 6t, রবের ডিস্টেন্স হবে d। সো আমি ভুল করতেছিলাম যে এখানে হবে 10, কারণ একটা ল্যাপ বেশি মানে হচ্ছে সে 10 মাইল বেশি থাকবে রবের থেকে 10 মাইল বেশি থাকবে। এটা থেকে দেখতে পাচ্ছি যে 6t ইজ ইকুয়াল টু d, আর এটা থেকে দেখতে পাচ্ছি 8t ইজ ইকুয়াল টু d+10। একটা হচ্ছে 6t ইজ ইকুয়াল টু d আর 8t ইজ ইকুয়াল টু d+10। সো এখানে যদি আমি দেখি যে 80, এই 10টা এই পাশে নিয়ে আসলে 80 - 10 ইজ ইকুয়াল টু d। সো এখানে d ইজ ইকুয়াল টু 60, এখানে d ইজ ইকুয়াল টু 80 - 10, এই 10টাকে এই সমানের এই পাশে নিয়ে আসলাম। সো আমি বলতে পারি 80 - 10 ইজ ইকুয়াল টু 60, কারণ এই যে d, 60 ইজ ইকুয়াল টু d, এখানে 80 - 10 ইজ ইকুয়াল টু d। এই জন্য আমরা d কে কেটে d এর জায়গায় 60 বসাই দিলাম, এখানে d এর জায়গায় 60 বসাই দিছি। তো এই পাশে এই 10টাকে আবার এই পাশে নিয়ে গেছি, মাইনাসটা প্লাস হয়ে গেছে, 60টাকে এই পাশে নিয়ে আসছি, পজিটিভ নেগেটিভ হয়ে গেছে, সমানের এই পাশে। সো এখন দেখা যাচ্ছে যে 80 থেকে 60 চলে গেলে 2t থাকে, 2t ইজ ইকুয়াল টু 10। সো টাইম ইজ ইকুয়াল টু 5। সো 5 ঘন্টা পরে এই আর এর থেকে এস এর একটা ল্যাপ বেশি হয়ে যাবে এক্স্যাক্টলি। অ্যান্সার হবে হচ্ছে সি। সো আমরা করবো এখন 2 নম্বর ম্যাথ। 2 নম্বরটাতে বলছে রান দ্য ফার্স্ট 5 কিলোমিটার অফ এ 10 কিলোমিটার রেস এট এ কনস্ট্যান্ট রেট অফ 12 কিলোমিটার পার আওয়ার। ওকে, মানে প্রথম 5 কিলোমিটার 12 কিলোমিটার পার আওয়ার গেছে। ইফ শি কমপ্লিটেড দ্য এন্টায়ার 10 কিলোমিটার রেস ইন 55 মিনিট, যদি সে 10 কিলোমিটার রেসটাই 55 মিনিটে কমপ্লিট করে, হোয়াট কনস্ট্যান্ট রেট ডিড শি রান দ্য লাস্ট 5 কিলোমিটার অফ দ্য রেস ইন কিলোমিটার পার আওয়ার। তো আমি একটু সাজাই তাহলে বোঝা যাবে। প্রথম 5 কিলোমিটার, এটা প্রথম 5 কিলোমিটারের টোটাল 10 কিলোমিটার, তাহলে এটা হচ্ছে সেকেন্ড 5 কিলোমিটারের জন্য। সো এটা সেকেন্ড না দিয়ে এটা টোটালটা দিই,
টোটাল 10 কিলোমিটার যাইতে তার সময় লাগছে 55 মিনিট। টোটাল 10 কিলোমিটার সময় যাইতে তার সময় লাগছে 55 মিনিট। টাইম 55 মিনিট, আর ডিস্টেন্সটা হচ্ছে 10 কিলোমিটার। রেট কত এটা বের করতে হবে, এখানে টাইম কত বের করতে হবে। সো এখানে টাইমটা যদি আমরা বের করতে চাই 12 দিয়ে 5কে ভাগ করলে টাইমটা হয়ে যাবে 5/12। তার মানে কি 5/12 আওয়ার লাগছে প্রথম 5 কিলোমিটার যাইতে। তাহলে টোটালটা গেছে সে 55 মিনিটে। 10 কিলোমিটার যাইতে তার সময় লাগছে হচ্ছে 55 মিনিট। তো এখানে কত মিনিট লাগছে, এখানে এটাকে যদি ঘন্টাকে যদি আমি 60 দিয়ে মাল্টিপ্লাই করে দিই 5 25, প্রথম 5 কিলোমিটার গেছে সে 25 মিনিটে, আর টোটালটা গেছে 55 মিনিটে। তাহলে 55 মাইনাস 25 ইজ ইকুয়াল টু হচ্ছে 30 মিনিটে পরের 5 কিলোমিটার গেছে। তাহলে এখানে বলছে হচ্ছে যে হোয়াট কনস্ট্যান্ট রেট ডিড শি রান অ্যাট লাস্ট 5 কিলোমিটার টু রেস। পরের 5 কিলোমিটারে সে কত রেটে গেছে। সো লাস্ট 5 কিলোমিটার রেট বের করতে হবে। সময় ছিল হচ্ছে 30 মিনিট, ডিস্টেন্স 5 কিলোমিটার। এখানে পার আওয়ারে বের করতে বলছে। 30 মিনিট মানে কত, হাফ অ্যান আওয়ারকে লিখবো 1/2। সো এখানে রেট বের করতে হলে এটা থেকে যদি রেট বের করতে চাই, সাপোজ এটা আমরা স্মল আর দিলাম, তো স্মল আর ইজ ইকুয়াল টু 1/2 দিয়ে 5কে ভাগ করতে হবে। সো 1/2কে ওই পাশে নিলে 2টা উপরে উঠে যাবে, 1 নিচে চলে যাবে, এরকম 2/1 হয়ে যাবে। সো নিচে 1 আমরা কনসিডার করি না, এই জন্য লিখবো না। সো 5 × 2 মানে কত, 10 কিলোমিটার পার আওয়ার। সো 2 নম্বরের পরের 5 কিলোমিটারের রেট ছিল 10 কিলোমিটার পার আওয়ার। সো অ্যান্সার চয়েস ডিতে হচ্ছে 10 কিলোমিটার লেখা আছে। সো 2 এর অ্যান্সার হবে ডি। সো এখন আমরা দেখব হচ্ছে 3 নম্বর ম্যাথ। একটা মেশিন, স্ট্যান্ডার্ড মেশিন একটা পেইন্ট ক্যান ফিল করে 1 গ্যালন প্রত্যেক 4 মিনিটে। ডিলাক্স মেশিন ফিলস gallons of paint at twice rate of the standard machine. So deluxe machine এর রেট হচ্ছে স্ট্যান্ডার্ড মেশিন থেকে দ্বিগুণ। How many hours will it take a standard machine and a deluxe machine working together to fill 135 gallon of? তাহলে স্ট্যান্ডার্ড মেশিনের 1 ঘন্টায় কতটুকু করতে পারে, ডিলাক্স মেশিন 1 ঘন্টায় কতটুকু করতে পারে, এইটা বের করতে হবে। তারপরে 135 গ্যালন ফিল করতে দুইটা মেশিনের কতটুকু সময় লাগে সেটা বের করতে হবে। তো এখানে একটা কনফিউশন আছে, প্রথম মিনিটসে বলছে এবং পরে হচ্ছে আওয়ারে বের করতে বলছে। সো স্ট্যান্ডার্ড মেশিন 1 গ্যালন ফিল করে 4 মিনিটে। স্ট্যান্ডার্ড মেশিন হচ্ছে 4 মিনিটে ফিল করে 1 গ্যালন। সো 4 মিনিট করে যদি ফিল করে তাহলে 60 মিনিটে কতগুলো ফিল করে, আমরা জানি যে 4 × 15 মানে হচ্ছে 60 মিনিট মানে তো 1 আওয়ার, 60 মিনিট বা 1 আওয়ার, তাহলে মানে 15 গুণ বেশি ফিল করবে। 1 গ্যালন মানে 15 গ্যালন। সো স্ট্যান্ডার্ড মেশিন 1 ঘন্টায় 15 গ্যালন ফিল করে। সিমিলারলি এখন আমরা দেখি যে ডিলাক্স মেশিন কি করে। ডিলাক্স মেশিন ফিলস গ্যালন অফ পেইন্ট টুয়াইস রেট অফ স্ট্যান্ডার্ড মেশিন। সো ডিলাক্স মেশিন হচ্ছে 1 ঘন্টায় টুয়াইস মানে কত, 30 গ্যালন। এটা 1 ঘন্টায় করে 15 গ্যালন, ডিলাক্স মেশিন স্ট্যান্ডার্ডের দ্বিগুণ করে মানে 15 দ্বিগুণ 30 গ্যালন। সো তারা দুইজন 1 ঘন্টায় কতটুকু করে, স্ট্যান্ডার্ড প্লাস ডিলাক্স 15 প্লাস 30 45 গ্যালন পার আওয়ার। স্ট্যান্ডার্ড প্লাস ডিলাক্সে মিলে 45 গ্যালন পার আওয়ার ফিল করতে পারে। সো এখন 135 গ্যালন ফিল করতে কত সময় লাগবে। সো আমরা আরটিডি এর ফর্মুলা চলে যাই।
রেট হচ্ছে 45 গ্যালন পার আওয়ার, টাইম আমরা জানি না, টোটাল ওয়ার্ক হচ্ছে 135। সো এখান থেকে টাইম বের করতে গেলে 135 ডিভাইডেড বাই 45 ইজ ইকুয়াল টু 3 আওয়ার টাইম লাগবে আমাদের। সো 3-এর অ্যান্সার চয়েস ইতে 3 আওয়ার বলা আছে, 3-এর অ্যান্সার হবে ই। সো ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে, আমরা 4 নম্বর ম্যাথ হচ্ছে পার্ট 2তে দেখব। সো আপনারা এই ভিডিওর শুরুর কয়েক মিনিট হচ্ছে খুব মনোযোগ দিয়ে দেখবেন, ওখানে আমি বেসিক নিয়ে, এই চ্যাপ্টারের বেসিক রিকোয়ারমেন্ট নিয়ে কথা বলেছি। সো ওই বিষয়গুলো দেখলে আশা করতেছি যে এই চ্যাপ্টারের 4 নাম্বার থেকে 4 নাম্বারটা আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিলাম, সে 4 নাম্বার ম্যাথটা আপনারা বাসায় করবেন, দেন হচ্ছে পার্ট 2তে এটা সমাধান দেখব। বেসিকটুকু দেখলে, এই ভিডিও শুরুর যে বেসিক আলোচনাটা, ওই আলোচনাটা শুনলে এই 4 নাম্বার ম্যাথ বা পরের ম্যাথগুলো করতে পারার কথা। আমি আগামী ভিডিওতে বলে দিব 4 নাম্বার ম্যাথটা কীভাবে করতে হয়, এবং পার্ট 2তে আরও এই চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখাবো। সো আপনারা সবাই ভালো থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই, আর ভিডিওগুলো কেমন লাগতেছে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর জিআরইর এই প্রিপারেশানে আমার সাথে থাকবেন, আমার এই ভিডিও সিরিজগুলো দেখে আপনাদের ম্যাথের ছোটোখাটো যদি কোনো মিস্টেক থাকে সেটা ভুল নিজেরা শুধরে নেবেন, এবং আমার কোনো ভুল থাকলে কমেন্টে আমাকে বলে দিবেন, বা আমার ভিডিও সম্বন্ধে কমেন্ট করবেন। আপনাদের ইন্সপিরেশনের কারণে আমি ভিডিওগুলো বানাচ্ছি, এবং হোপফুলি আপনারা এটা থেকে উপকৃত হচ্ছেন। সো টিল দেন টেক কেয়ার, পার্ট 2তে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।